জুলাই সনদকে আননেসেসারি বলা হয়েছে। জুলাই সনদকে আননেসেসারি বলা হয়েছে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। মাননীয় সদস্য বসুন। মাননীয় সদস্য যখন স্পিকার কথা বলে অনুগ্রহ করে সবাই চুপ করে বসে থাকবেন নিজের আসনে। তো দুঃখজনকভাবে যে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ, যে জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় আজকে সংসদ, যে জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় আজকে ট্রেজারি বেঞ্চের সরকার গঠন করেছেন যারা, আজকের এই মহান সংসদে জুলাইকে আননেসেসারি বলা হয়েছে। জুলাই আলোচনাকে ধন্যবাদ। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। জুলাই সনদকে আননেসেসারি বলা হয়েছে। জুলাই সনদকে আননেসেসারি বলা হয়েছে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। মাননীয় সদস্য বসুন। মাননীয় সদস্য বসুন। মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় সদস্যবৃন্দ, এখন গণতন্ত্রের মাধ্যমে মাননীয় সদস্যবৃন্দ আমাকে অ্যাড্রেস করে কথা বলবেন। আপনারা যা কিছু বলবেন স্পিকারকে অ্যাড্রেস করে বলবেন। মাননীয় সদস্যবৃন্দ, এখানে তো বিভিন্ন দলের সদস্যবৃন্দ রিপ্রেজেন্টেড, প্রত্যেকের কি একই অনুভব হতে পারে? গণতন্ত্রের সৌন্দর্য হলো মতভিন্নতা। সুতরাং এক একজন বাক স্বাধীনতার সফলতা নিয়ে, বাক স্বাধীনতার কারণে যে যার বক্তব্য খোলাখুলিভাবে জাতীয় সংসদে প্রকাশ করতে পারেন, কিন্তু অপেক্ষা করেন। মাননীয় সদস্য যখন স্পিকার কথা বলে অনুগ্রহ করে সবাই চুপ করে বসে থাকবেন নিজের আসনে। আমি যেটা বলতে চাই, সকলেরই বাক স্বাধীনতা আছে, এবং যদি কোনো বক্তব্য আপনাদের পছন্দ না হয়, এরপরেই তো আপনারা একজন বক্তব্য রাখবেন, তিনি এই বক্তব্যটির বিরুদ্ধে আপনাদের মতামত আপনারা প্রচার করতে পারেন। সুন্দর শালীনভাবে যে যার বক্তব্য জাতীয় সংসদে রাখবেন, এটাই আমরা আশা করি। অহেতুক একজন বক্তাকে কেউ ডিস্টার্ব করবেন না। আপনার টার্ন যখন আসবে আপনি আপনার বক্তব্য সুবিধা মতো ভাবে দেবেন।